আল্লাহ রাব্বুল আলামিনই প্রথম, আল্লাহ পাকই শেষ। আল্লাহ পাক প্রকাশ্য, আল্লাহ পাক গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলছেন তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। সূরা হাদিদ আয়াত নাম্বার 3। তো আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আবার যখন কিছু থাকবে না তখন আল্লাহ পাক থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ফানা হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, জাত এটা বাকি থাকবে। তার মানে আল্লাহ পাকই শুরু, আল্লাহ পাকই শেষ। আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো, নাউজুবিল্লাহ। তো তখন আমরা বলবো যে যদি কেউ আল্লাহকে সৃষ্টি করতো তাহলে তো সেই সৃষ্টিকর্তা হয়ে যেত, তাই নয় কি? এভাবে এক এক করে যদি আমরা পিছনের দিকে যেতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে তো আমাদেরকে থামতে হবে। তো আমরা যেখানে গিয়ে থামছেন সেটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের আগে কিছুই ছিল না, বরং অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা সময়ের মধ্যে আছে, যে সময়ের মধ্যে আমরা বাস করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, তখন কিছুই ছিল না। আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক একাই থাকবেন, আর কিচ্ছু থাকবে না। এখন আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আরশে আজিম। কি সৃষ্টি করলেন? এবং আরশটা পানির উপরে ছিল। কিসের উপরে? পানির উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কলম। আল্লাহ পাকের কাছে লাউহে মাহফুজ আছে। লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক। এখানে আল্লাহ পাক কলমকে বললেন লিখো। কলম বলল যে মাযা আকতুব, আমি কি লিখবো হে আল্লাহ? আল্লাহ পাক বললেন কিয়ামত পর্যন্ত যা যা হবে, শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে ফেলো। কলম লিখে ফেলেছে কিয়ামত পর্যন্ত কি কি হবে। অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই। বিয়ে শাদী হচ্ছে না, এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই। সময় মতো হবে ইনশাআল্লাহ। যখন রিজিক তাকদিরে লেখা আছে সময় মতো ইনশাআল্লাহ হবেই। তাকদিরের বাইরে কিচ্ছু হবে না। তো আল্লাহ পাক তাকদির লিখে ফেললেন। এমনকি লাউহে মাহফুজে কোরআনও লিপিবদ্ধ আছে। সূরা বুরুজ পড়েন নাই? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ থেকে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে। এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের মারফতে ওহী করা হয়েছে। এই হলো কোরআন, যেটা নাজিল হতে সময় লেগেছে 23 বছর। তো লাউহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে ফেললেন। এভাবে 6 দিন, আল্লাহ পাকের হিসেবে 6 দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব। পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগৎ বোঝাচ্ছি না। এই মঙ্গল, বুধ, শনি, বৃহস্পতি এইটুক না, এরকম হাজার হাজার সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়, আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে, মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে। তো এরকম 7টা আসমান বা 7টা মহাবিশ্ব আল্লাহ পাক সৃষ্টি করলেন মাত্র 6 দিনে। কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম। 6 দিনে আল্লাহ পাক সৃষ্টি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মহাকাশে তার যার যার কাজ সেটা দিলেন। যেখানে যেখানে মাখলুক সৃষ্টি করা আল্লাহ পাক করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা সৃষ্টি করলেন নূর দিয়ে। কি দিয়ে? আলো দিয়ে। আলোর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করলেন। আল্লাহ পাক জিন সৃষ্টি করলেন। জিন কি দিয়ে? আগুন দিয়ে। একদম যেটা উত্তপ্ত আগুন, লাল আগুন, সেই আগুন দিয়ে আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। কোথায়? আর এখন মানুষ পৃথিবীতে যা করছে, জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছিল, বরং তার চেয়েও হয়তো বেশি করেছিল। পৃথিবীতে সে ফিতনার ফাসাদ সৃষ্টি করেছিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ধ্বংস করে দিলেন। কিছু কিছু জিনকে আল্লাহ পাক অবশিষ্ট রাখলেন, যেগুলো পাহাড়ে, পর্বতে, বিভিন্ন জায়গায়, সমুদ্রে আশ্রয় নিল। পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে, গভীর সমুদ্রে জিন থাকে, হ্যাঁ, জঙ্গলে জিন থাকে। এরকম কিছু জায়গা আছে, এগুলোর মধ্যে জিনরা থাকে।
তো ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা, আপনাকে ধরে ফেলবে। আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার জিকির আজগার ঠিকঠাক মতো না করেন, কোরআন তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন, নামাজি না হন আর পবিত্র না থাকেন, তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি। আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এদের বেশিরভাগই জিন ধরা। কারণ আছে, এমনি এমনি বলি নাই। এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রাসূলের চোখ দিয়ে দেখতে হবে। তো কারণ তাদের চালচলন স্বাভাবিক না, কিছু একটা ওদের উপর ভর করেছে। ওই ভরটা করার কারণে তার চালচলন আজকে এমন হয়ে গেছে। এবং বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন দ্বারা ইফেক্টেড হয়। দেখেন না, রুকিয়া করতে হয়, শরীয়ীভাবে রুকিয়া করতে হয়। তো খেয়াল রাখবেন, সকাল সন্ধ্যার জিকির আজগার ঠিক রাখবেন, কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন, নামাজি হবেন, পাক পবিত্র থাকবেন, জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ। জিনরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ক্ষতি করার চেষ্টা করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে ধরেছিলেন, ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছে। নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল, আল্লাহ রাসূল ওই জিনকে ধরেছেন, ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছেন। তারপরে তার মনে পড়ল সুলাইমান আলাইহিস সালামের কথা। সুলাইমান আলাইহিস সালাম বলেছিল আল্লাহকে, আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছো, আমার পরে কাউকে এই ক্ষমতা আর দিও না। আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক জিন জাতিকে অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে জিন জাতি বিভিন্ন কাজ করত, এমনকি সমুদ্রের মধ্যে ডুবুরির কাজও করত, সমুদ্রের ভিতর থেকে রত্ন বের করে নিয়ে আসতো। এগুলো কিন্তু অলিক রূপকথা নয়, সত্য ঘটনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল, তাই আমি জিনটাকে ছেড়ে দিলাম। তো আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানোর পর তারা এরকম ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করার পরে আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দেন। দেওয়ার পরে আরও অনেক যুগ এবং অনেক শতাব্দী কেটে যায়। কত যুগ কত শতাব্দী আল্লাহ ভালো জানেন। অনেক লম্বা সময় পরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকেন। কাদেরকে ডাকেন? তাদেরকে ডেকে বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, স্মরণ করো নবী সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই ভাই? খলিফা। খলিফার দুটো অর্থ, একটা হচ্ছে ওই যে জিনরা যে চলে গেল, ওর স্থলাভিষিক্ত হয়ে আরেকটা জাতি, স্থলাভিষিক্ত হওয়া। আরেকটা ব্যাখ্যা হচ্ছে খলিফা শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধান অনুযায়ী পৃথিবীতে বিচার ফয়সালা করে, সে আল্লাহর খলিফা। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি, এবং যে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে। তখন ফেরেশতারা বলছেন, ক্বালু, ফেরেশতারা বলছেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ, আপনি কি এমন কোন সৃষ্টিকে আবার পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? ফেরেশতারা এই কথা কিভাবে বলতে পারলো? হ্যাঁ, জিন জাতির অভিজ্ঞতার আলোকে। ঠিক আছে? তখন আল্লাহ পাক বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, দেখো আমি যা জানি তোমরা তা জানো না। মানে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারে, কিন্তু আমার কিছু মুখলেস বান্দা থাকবে যারা এই পথে পা বাড়াবে না। আচ্ছা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক নিজের হাত দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সূরা সদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, দেখুন মহাবিশ্বের কোনো সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। শুধুমাত্র আদম আলাইহিস সালাম, আমাদের পিতার ক্ষেত্রে বলা হয়েছে খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। কত সম্মান, কত ভালোবাসা, তাই না? এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিলেন। সমস্ত নাম মানে কি? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক বলছেন এরপর আমি আদম আলাইহিস সালামকে মহাবিশ্বের যত জ্ঞান আছে সমস্ত নাম শিক্ষা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না, যেই জ্ঞান ইবলিসেরও ছিল না। ইবলিস কিন্তু অনেক জ্ঞানী ছিল,
অনেক বড় আবেদ ছিল, সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেছে, কিন্তু এই জ্ঞান কিন্তু তারও ছিল না, ফেরেশতাদেরও ছিল না। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন, উপস্থাপন করলেন। মহাবিশ্বের ঘটনা, এটা ঘটছে, চিন্তা করেন, এটা কিন্তু ঘটেছে আগে, অতীত। এবার সমস্ত ফেরেশতার সামনে আদম আলাইহিস সালামকে নিয়ে আসা হচ্ছে। এবার বলা হচ্ছে যে হে ফেরেশতারা, তোমরা এই নামগুলো বলে দাও দেখি, তোমরা যদি সত্যবাদী হও। তো ফেরেশতারা বলছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো কোনো জ্ঞান নাই আমাদের।